নমস্কার সবাইকে। আজ আমি একটি স্ট্রিট ফুড তৈরি করে তোমাদের সামনে দেখাবো। তার জন্য দেখো আমি কয়েক রকমের সবজি নিয়েছি, যেমন একটা ফুলকপি বড় সাইজের, 3টে আলু আর 2টো গাজর একটু ছোট করে কেটে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু জল। ভালো করে নাড়িয়ে প্রেশার করে ঢাকনা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 2টো সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমি বানাচ্ছি পাও ভাজি। এটা না বম্বেতে একটা বিখ্যাত স্ট্রিট ফুড। তার জন্য আমি কয়েকটা সবজি কেটে নিচ্ছি, যেমন ধরো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। আর দেখো পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর এদিকে টমেটোগুলো দেখো কি লাল লাল। এই শীতকালের এই সবজিগুলো না এই একটা ভালো মজা, এত ভালো লাগে বাজারে গেলে এই সবজিগুলো। আর টমেটোগুলো একটু ভালো করে মিহি করে কুচোবে। আর এটাতে না একটু টমেটোটা বেশি লাগে, একটু বড় বড় সাইজের টমেটো ছিল, আমি 3টে নিয়েছি। আর দেখো এদিকে এগুলো সবজিগুলো কাটতে কাটতে প্রেশার কুকারে 2টো হুইসেল হয়ে গেল, এগুলো সেদ্ধও হয়ে গেল। আমি এগুলোকে নাবিয়ে নিলাম, নাবিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। যতক্ষণে এটা ঠান্ডা হয়ে গেল ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বাটার আর দিয়ে দেবো একটু সাদা তেল। কারণ কি বলো তো, বাটারের সাথে সাদা তেলটা দিয়ে দিলাম কারণ বাটারটা জ্বলে যায় না। তোমরা যারা বাটার দেবে না ভাবছো, তাহলে তোমরা সাদা তেল দিয়ে করো, না আবার সময় বাটার দেবে। আর ফোড়নে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ না 1/2 চামচ ছোটো ফোড়নে একটু সাদা জিরে। যতক্ষণে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হবে ততক্ষণ অপেক্ষা করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ আছে। এটাতে পেঁয়াজ টমেটো দুটোই একটু বেশি লাগবে। দেখো পেঁয়াজটাও আমি একটু ভাজা ভাজা করব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবে, কারণ কি দেখো সবজিটাতেও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার দেখো যতক্ষণে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি কি করলাম, যে সবজিটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এর জন্য দেখো তোমাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশ দিয়ে করবে, আমি এরকম একটা গ্লাস দিয়েই করে নিই। যখন আমার বাড়িতে কোনো আলুর ভাতেও মাখতে হয় আমি এরকম গ্লাস দিয়েই করি, হাত দিয়ে গরম লাগে তো তাই। এবার দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুচনো টমেটোটা ভালো করে একটু কুচিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দিলাম, কুচি করে রাখা ক্যাপসিকামও একটু নাড়াচাড়া করব। যতক্ষণে নরম হচ্ছে তারপর দিয়ে দেবো 1.5 চামচ আদা রসুন বাটা। আর তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর তোমার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে যতক্ষণ না মশলাটা তোমার আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। দিয়ে দেবো পাওভাজি মশলা। এই পাওভাজি মশলাটা তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে। এটা 5 টাকা করে প্যাকেট নিয়েছিল, আমি 2 প্যাকেট নিয়ে এসেছি। তার মধ্যে 1.5 প্যাকেট আমি দিয়েছি আর 1/2 প্যাকেট রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। দেখো তারপর যখন ওই মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেল তারপর দিয়ে দিলাম আমি সেদ্ধ করা সবজিটা ভালো করে মশলার সাথে একদম মিশিয়ে নেব। যতক্ষণ না মিশবে ততক্ষণ এইভাবে নেড়ে যাবে। যখন এইভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে জল, যাতে সমস্ত সবজি মশলা সব একসাথে মিলেমিশে যেতে পারে। খুব বেশি সময় লাগবে না, কি বলো তো আলুটা দেওয়া আছে তো জলটা তাড়াতাড়ি টেনে নেবে। দিয়ে দেবো একটু ঢাকনা চাপা, কি চড়বড় করে ফুটছে দেখো। ব্যাস দেখো এটা এবার তৈরি হয়ে গেল, ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। এবার এবার পাওটা তৈরি করব বলে একটু প্যানের মধ্যে তাওয়াতে একটু বাটার আর একটু পাও ভাজি মশলা রেখেছিলাম সেটা একটু দিয়ে ব্রেড দিয়ে এই পাও ব্রেডগুলো তোমরা যে কোনো শপিং মলে বাচ্চারা দোকানেও কিনতে পেয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে বাটারে এইভাবে সেঁকে নেব। এবার দেখো এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেল। এই দেখো এবার একটা সার্ভিং বলে আমি এইভাবে কিছুটা ভাজি তুলে নিলাম, নিয়ে প্লেটের মধ্যে আমি পাওটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সার্ভ করব একদম খাওয়ার জন্য। দেখো তৈরি হয়ে গেল। দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি আর একটু বাটার, আর দিয়ে দেবো ওপর থেকে কোচানো পেঁয়াজ আর একটু লেবু রস। ব্যাস খাওয়ার জন্য একদম এটা রেডি হয়ে গেল।
এবার এটা খেতে এত ভালো হয়েছিল, আজকে রবিবারে দুপুরে এটাই তৈরি করেছিলাম। খেয়ে আমার দেখো মেয়ের মুখে কি হাসি, বলে দারুণ হয়েছে মা।